Assalamu alaikum. Today I will show you a breakfast recipe with mangoes, which I have been seeing from my mother since I was a child. My father always used to eat chira, muri, and coconut together. I also eat a lot of it. So let's see the recipe together. প্রথমেই দেখতে পারছেন যে আমি আম কাটি লিছি বড় একটা আম হইলেও আপনারা 5 জনে খাইতে পারবা but I know that if you make this recipe this way you won't want to give it to anyone, which is what happened to me. আমি নানি এই রেসিপিটা করলে খেউরিরে দিতাম চাই না, মানে একলা ওই সাবার করে দিতাম চাই। সো বাচ্চা হাচ্চা তাহলে যেটা ওই আর কি, তারারে তো ইয়ে তো বাথরুমও গিয়েও খাওয়া যাইতো নাই, ওলা একটা অবস্থা, মানে একবারে টাইম নেবার করবো হোয়াট এভার। তো দেখতেই পারা আমি আমরে খুব সুন্দর করিয়া কিউব করিয়া খাটি লিছি, আর আমটা একটু সফট আছিল লাগি কিউবটা খুব সুন্দর করে একটা হইছে না। এনিওয়ে খাইতে কিন্তু অনেক মজা হইব। তো দেখতেই পারা আমি আম দিলাম, একটু লবণ দিলাম, এখানের মাঝে আমি কোনো ধরনের সুগার ইউজ করতাম নাই। সো আপনারা যদি চাই নানি সুগার এড করতা, গুঁড়া দুধ এড করতা, আপনারা পারবা। আমি একদম নর্মালি যেলা আমি খাই সব সময় ওলা আমি আপনারা তৈরি করিয়া দেখাইলাম। তো আমি নারকেল দিয়া দিলাম, আর নারকেল না নিয়ে ওরকম যদি ছোট ছোট টুকরা করিয়া খাইতে দিন পাতলা পাতলা করিয়া খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দুইটাই কিন্তু মিষ্টি, আমও কিন্তু একদম মানে পরিপক্ক মানে হচ্ছে গিয়ে একদম ফুক্ত, মানে ফাঁক না। তো যাই হোক, আর নারকেলও কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে, যেটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, আমি এগুলারে বালা করে মাখাই আনানি, কেন কিন্তু আর কিচ্ছু দিছি না, বাইটে লইলিরাম। আমার পোর্শনটা আমি রাখি দিব বাটির মাঝে, আমার পোর্শনও আমি একটু অন্য কিছু অ্যাড করবো, যেটা আমি সব সময় খাই। আমার বাচ্চারা কইছে চিরা মুড়ি এগুলা খাইতো নাই, ওটার লাগে আমি চিরা মুড়ি দিলাম না। এরপরে দেখা যায় না আমি যে পোর্শন আমি আমার মেক করছি ও আমি বানাইছি ও আমার পোর্শনের সাথে অ্যাড করলাম কিছুটা বাজা চিরা খেজি আইনা নানি আমি বাচ্চা একদম সুন্দর করিয়া বাছাবাছি করিয়া আমি বাজ্যা রাখি দিই, একদম বুয়ম বড়া থাকে আমার টেবিলের মাঝে সব সময়। আমার হাজব্যান্ডে মাঝে মাঝে খায় না, আর হইবা দেখো তাই কি সুন্দর করিয়া ডিবি বইরা রাখছেন, আমার খুব ভালো লাগে। সো আমার দেখা দেখি আমার বাচ্চারাও কিন্তু এগুলা খায়। তো দেখতেই পারে আমি চিরা আর মুড়ি অল্প পরিমাণে আমি মিশাই লিছি কিন্তু। আর এটাই হচ্ছে গিয়ে আমার খানি, আর ও 3 বাটি যে তারা আমার 2 ফুয়া আর আমার হাজব্যান্ডও লাগিয়া। এরপরে দেখা যায় না আমার খানি আমি পাইছি না, তারা আমার খানি এক চামচ করিয়া খাইয়া তারা শেষ করে লিছেন। খুব বেশি মজা রয় কিন্তু, অবশ্যই বাসা ট্রাই করবা। আর বাচ্চারা যদি মাঝে মাঝে এরকম তৈরি করিয়া দিন তারা খুব বেশি এনজয় করবো। সো আমি একটু ভেরিয়েশন আনার চেষ্টা করি আমার প্রতিদিনের খাবারের লিস্টও আর কি, যেমন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট বা ওই যে বিকেলে কিন্তু এটা বানাইছিলাম। ওলা যদি বানাই না নি আশা করি প্লেট উইথ মানে একদম ফুস হয়ে যাব কি, আর বেশি নুনিয়া দেওয়া লাগতো নাই। আল্লাহ হাফেজ।